হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে এলাম আরও একটি জবরদস্ত ভিডিও নিয়ে। তোমরা তোমাদের চ্যানেলে দেখা গেলো 200টা 300টা শর্টস ভিডিও আপলোড করেছো, কিন্তু তোমাদের এখনো শর্টস ভিডিও ভাইরাল হয়নি, বা তোমরা এখনো শর্টস ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব একটি শর্টস ভিডিওকে কিভাবে তোমরা আপলোড করবে, প্রপার নিয়মে কিভাবে একটি শর্টস ভিডিওকে তোমরা আপলোড করবে। তো দেখতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, না হলে কিছু বুঝতে পারবে না। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তো বন্ধুরা দেখো, শর্টস ভিডিওকে ভাইরাল করার জন্য কোনো কিন্তু সেটিং হয় না যে একটি সেটিং অন করলে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, বা একটি সেটিং অন করে দিলেই শর্টস ভিডিও আপনার রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এরকম কিন্তু কোনো ভাইরাল সেটিং নেই। আপনাকে ভালোভাবে প্রপার নিয়মে শর্টস ভিডিওকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, দেখে নেওয়া যাক শর্টস ভিডিওকে কিভাবে আপলোড করতে হয়। তো দেখো, সর্বপ্রথম আমাদেরকে ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিলাম। নিচে দেখো একটি আইকন তোমরা দেখতে পাবে, ইউ বলে একটি অপশন তোমরা দেখতে পাবে। এখানে তোমাদেরকে ক্লিক করে তোমাদের মেন চ্যানেলটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো নিচে একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটিকে তোমাদেরকে ক্লিক করতে হবে। পাশে দেখো ভিডিও অপশন আছে, তার পাশে শর্টস অপশন আছে, তার পাশে লাইভ, তার পাশে পোস্ট। তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট শর্টস ভিডিওকে রেডি করতে পারবে এই শর্টস অপশন থেকে। তো আমি এখান থেকে করব না। তোমাদের কি করতে হবে না, আগে শর্টস ভিডিওটিকে রেডি করে তোমাদের গ্যালারিতে সেভ করে রাখতে হবে। মানে আগে শর্টস ভিডিওটিকে তোমাদের রেডি করে এডিট ফেডিট সম্পূর্ণ করে আগে গ্যালারিতে তোমাদেরকে সেভ করে রাখতে হবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিও অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পর দেখো আমি এখান থেকে শর্টস ভিডিওকে বেছে নেব। ধরো আমি সাপোজ এই ভিডিওটাকে আমি বেছে নিলাম, সরি, সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি। দেখো আমি এই ভিডিওটাকে বেছে নিলাম। এরপর কি করতে হবে, দেখো নিচে দেখো নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো তোমরা কিছু অপশন পেয়ে যাবে, যেমন ওপরে লেখা আছে অ্যাড সাউন্ড। তার মানে এই অ্যাড সাউন্ডে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু পছন্দ মতো তোমাদের এখান থেকে মিউজিকটিকে তোমরা বেছে নিতে পারো। আর এই মিউজিকগুলি তোমরা ইউজ করলে তোমাদের ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, কারণ এগুলো ইউটিউবের নিজস্ব মিউজিক, ঠিক আছে। কপিরাইট ক্লেম আসতে পারে, বাট কপিরাইট ক্লেমটা কিন্তু অতটা কোনো ক্ষতি করে না শর্টস ভিডিওতে অন্তত, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে পছন্দ মতো মিউজিকটিকে বেছে নিতে পারো। তো আমি মিউজিক দেবো না, তো আমি কেটে বেরিয়ে গেলাম। নিচে দেখো অপশন আছে, এখান থেকে তোমরা ফিল্টার করতে পারবে, মানে পছন্দ মতো ফিল্টার তোমরা অ্যাড করতে পারবে। দেখো এক একটা ফিল্টার আলাদা 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 হবে। সাপোজ আমি এই ফিল্টারটাকে বেছে নিলাম। এখানে টিক চিহ্ন অপশন আছে, তোমাদেরকে টিক মার্ক অপশনটি দিয়ে নিতে হবে। নিচে দেখো আবার নেক্সট অপশন আছে, তোমাদেরকে নেক্সট অপশনটিতে আবার ক্লিক করতে হচ্ছে। দেখো নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা শর্টস ভিডিও আপলোড করো বা তোমরা লং ভিডিও আপলোড করো না কেন, তোমাদেরকে আগে আনলিস্টেড করে আপলোড করতে হবে। আনলিস্টেড করে তোমরা ভিডিওটিকে আপলোড করবে, ডাইরেক্ট পাবলিক না করে তোমরা আনলিস্টেড করে তোমাদের ভিডিওটি আপলোড করবে ইউটিউব প্ল্যাটফর্মে। এতে কি ফেসিলিটি পাবে না, ধরো তোমাদের ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তোমরা কিন্তু আগে থেকে দেখতে পাবে, বা কপিরাইট ক্লেম এলে তোমরা কিন্তু আগে থেকে দেখতে পাবে কোন ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক এলো কিনা, আগে থেকে তোমরা সাবধান হয়ে যেতে পারবে। তো শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, ডাইরেক্ট পাবলিক না করে তোমরা আনলিস্টেড করে তোমরা ভিডিওটাকে আপলোড করবে। তো দেখো এখানে কিন্তু তোমরা শর্টস ভিডিওতে থাম্বনেল ইউজ করতে পারবে লং ভিডিওর মতনই। তার জন্য কি করতে হবে, এখানে দেখো একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকন থেকে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো নিচে এই বক্স অপশনগুলি তোমরা যদি পাশে সরিয়ে সরিয়ে আসো, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতো থাম্বনেলটি তোমরা বেছে নিতে পারবে। তো সাপোজ ধরো আমি এই থাম্বনেলটাকে বেছে নিলাম, থাম্বনেলটা বেছে আমার চুজ করা কমপ্লিট। নিচে দেখো ডান অপশন আছে, এই ডান অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। এরপরে হচ্ছে তোমাদেরকে একটি টাইটেল লিখতে হবে, একটি তোমাদেরকে ভালো টাইটেল লিখতে হবে।
তো আমি টাইটেলটা ধরো সাপোজ লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্টস ভিডিও। তাহলে আমি টাইটেলটা সাপোজ লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্টস ভিডিও। শুধু টাইটেল লিখলেই হবে না, তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো শর্টস ভিডিওকে ভাইরাল করার জন্য 2 থেকে 3টে হ্যাশট্যাগ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে কি লিখবে না, এখানে একটা ডান্ডা দিবে, ডান্ডা দেওয়ার পর লিখবে তোমাদেরকে কিন্তু এটাকে বাংলাতে আবার লিখতে হবে। হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্টস, এটাকে কিন্তু তোমাদেরকে বাংলাতে আবার লিখতে হবে। তাহলে দেখো কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে। তাহলে প্রথমে লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্টস, একটা ডান্ডা দিলাম, তারপর লিখলাম কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে। এবার তোমাদেরকে 2 থেকে 3টে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো প্রথমে আমি দিলাম হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, কোনো পেজ তোমরা কিন্তু দেবে না, হ্যাশট্যাগের পর কিন্তু কোনো পেজ তোমরা দেবে না। তাহলে প্রথমে কি হ্যাশট্যাগ দিলাম না হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস। দেন আবার হ্যাশট্যাগ দেবো, দিয়ে লিখবো শর্টস ফিড, শর্টস ফিড। দেন হ্যাশট্যাগ দেওয়ার পর লিখবো ইউটিউব শর্টস বা শুধু শর্টস। দেখো এই শর্টসটাতে কিন্তু 896 ভিডিওতে এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। তাহলে কিন্তু এই হ্যাশট্যাগটা অতি ভাইরাল একটা হ্যাশট্যাগ, এটাই কিন্তু তোমাদেরকে চুজ করতেই হবে। তাহলে আমি এই হ্যাশট্যাগ শর্টস অপশনটাকে বেছে নিলাম। তাহলে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, শর্টসের থাম্বনেল লাগলো কমপ্লিট, ভালো টাইটেলও আমি ক্রিয়েট করেছি, হ্যাশট্যাগে ইউজ করেছি, আর ভিডিওটাকে আপলোড করার আগে আমি আনলিস্টেডও করেছি। এরপর তোমাদেরকে ডাইরেক্ট এই শর্টস ভিডিওটিকে আপলোড করে দিতে হবে। দেখো নিচে লেখা আছে আপলোড শর্টস। এই আপলোড শর্টসে তোমরা যখন ক্লিক করবে তোমাদের শর্টস ভিডিওটি কিন্তু তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শর্টস ভিডিওকে আপলোড কিভাবে করতে হয়। ঠিক আছে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটিকে কমেন্ট করবে, আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।